ইচ্ছা থাকলে উপায় হয়, মহাপুরুষদের সেই অমর বাণী আজও অক্ষরে অক্ষরে প্রমাণিত। রবার বল নামক এক বিষাক্ত ছোবলে হারিয়ে যেতে বসেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ফুটবলের সেই সোনালী ঐতিহ্য। বন্ধ হয়ে গিয়েছে একের পর এক ফুটবল টুর্নামেন্ট, কিন্তু ব্যতিক্রম মায়াহাওড়ি সূর্য তরণ সংঘ। কোনো রকম সরকারি অনুদান ছাড়া তারা এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে তাদের সোনালী ঐতিহ্য। 1991 সাল থেকে পথ চলা শুরু করেছিল এই ক্লাবটি। প্রত্যেক বছরের নয়, এই বছরও তারা আয়োজন করলো 16 দলের এক নকআউট ফুটবল টুর্নামেন্ট। 8 থেকে 80 সবাই ছিল মাঠে উপস্থিত সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সাক্ষী থাকতে। আর একটা ক্লাব এই মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা হলো বাইশাটা আজাদ সংঘ। নিজেদের পকেটে অর্থ দিয়ে তারা ফুটবলার তৈরির কাজ করে যাচ্ছে কেবলমাত্র ফুটবলের প্রতি অফুরন্ত ভালোবাসার জন্য। এই দিন তাদের টিমে খেলেছিল এক 47 বছরের এক যুবক, নাম জাহির দা, কিন্তু বয়সটা কেবল সংখ্যা মাত্র। এখনো পর্যন্ত তিনি খেলে যাচ্ছেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে। হ্যাঁ বন্ধু, এটাই ফুটবল, এটাই সব। ফুটবল ছাড়া কিছুই হয় না। ক্যামেরায় সালাউদ্দিন বাবুলের সঙ্গে কেষ্ট মুখার্জি, ইভা টিভি নিউজ। জাহির ভাই, এতদিন খেলার এই যে খেলছেন, এই যে খেলার রহস্যটা কি, ফিটনেসটা কিভাবে ধরে রেখেছো? খেলাধুলো ও প্র্যাকটিসের একটা মানে প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস যে করছে সুন্দর খেলতে পারবে, মানে চর্চা থাকলেই খেলতে পারবে। আর এটা করলে শরীরের সব দিকে সব সম্মান। এটা আমরা পেয়ে গেছি বাইশাটা আজাদ সংঘের অন্যতম কর্মকর্তা, সেই কাকাটা কোথায় গেল? ও কাকু আসো, আসবে তো? আমার নাম শামসুল লস্কর। আমরা পেয়ে গেছি বাইশাটা আজাদ সংঘের অন্যতম কর্মকর্তা শামসুল লস্কর মহাশয়কে। ওনারা এই দক্ষিণ চব্বিশ পরগনা ফুটবলটাকে বিস্তার করেন, কারণ দক্ষিণ চব্বিশ পরগনা এখন রবার বলে রমরমা। একমাত্র বাইশাটা আজাদ সংঘ তারা ফুটবলটাকে ধরে রেখেছে। ওনার মুখ থেকে দু চার কথা শুনে নেবো আমরা, কী কারণে আমরা ফুটবলটা ধরে রেখেছি। আমরা কিল্লা দুর্গানগরের কর্মকর্তা হিসেবে বলছি, আমরা 40 বছর আমরা এই ফুটবল নিয়ে আমরা মেতে আছি এবং আমরা ফুটবলটা খুব ভালোবাসি এবং আমরা যেখানে যাই আমাদের শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে আমরা সেই ফুটবল খেলাটা আমরা পরিচালনা করি এবং আমরা যতদিন বাঁচব ফুটবল খেলাটা বাঙালির সেরা খেলা ফুটবল, এবং আমরা সেই ফুটবলকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আজাদ সংঘের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাব। তা শুনে নিলে এখানকার কর্মকর্তাদের কথা, এরা গাড়ির পয়সায় খরচ করে এই ফুটবল টিম করে। আর আমি দেখাচ্ছি ক্যামেরার পর্দায়, আজকে এনারা এনেছেন 5খানা নাইজেরিয়ান প্লেয়ারকে। আর এরা প্রথম ম্যাচে 2-0 গোলে জয়ী হয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনায় একমাত্র ফুটবল টিম বলতে বাইশাটা আজাদ সংঘ, যারা ফুটবলের সঙ্গে জড়িত আছে। আর আমরা আশা করব আগামী দিনে এনাদের হাত ধরে আরও বড় বড় ফুটবলার দক্ষিণ চব্বিশ পরগনা উপহার দেবে। ছেলেরা কলকাতায় খেলে, ভবানীপুর। আচ্ছা, আমি পেয়ে গেছি আর এক অন্যতম কর্মকর্তা ফরমান গায়েনকে। ওনার মুখ থেকে দু চার কথা শুনে নেবো। ক্লাবের গেম সেক্রেটারি, কিছু বলুন আপনি। হ্যাঁ, বলছি যে আমাদের এই ফুটবল আমরা এদিকে এদার অঞ্চলে আমরা ধরে রেখেছি। হ্যাঁ, আমাদের ছেলে, আমার নিজের ছেলে কলকাতা ভবানীপুরে খেলে, টাটা
অ্যাডামাস বলে একটা ক্লাব, সেখানে নেওয়ার জন্যে হ্যাঁ সেখানে নেওয়ার জন্যে আমার ছেলে আছে। হ্যাঁ, সেই ক্লাবে খেলে আমাদের ছেলে, এখন আমরা প্রতিটা ছেলে আমাদের এখানে উঠতে আছে ভালো। আমরা ফুটবলটাকে খুব ভালোবাসি, খুব প্রিয়, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মাঠে এসছে। হ্যাঁ, আমরা ওই জন্যে আমরা চাই যে আমরা আরও বড় হব, কলকাতা মাঠ খেলবো, হ্যাঁ কলকাতা আইএসএল, আই লিগ এগুলো আমাদের ছেলেদের দিয়ে খেলাবো, এটাই আমাদের স্বপ্ন। তাই আমরা ওকে ফুটবলটা ভালোবাসি বলে আমরা এখন ধরে রেখেছি। হ্যাঁ, তা আমরা পেয়ে গেছি ওনাদের টিমে আজকের বিদেশি প্লেয়ার জোকে। জোর মুখ থেকে 2-4 কথা শোনাবো প্লিজ। Yeah, this is a big tournament, a big competition. The people are doing great. We are happy to be invited. We come and participate. It's a good tournament really because now we have already played one match. We won by 3-1. But the competition is really good. The people are organized. Thank you very much. থ্যাংক ইউ জো, থ্যাংক ইউ। তা শুনে নিলে আমি প্রত্যেককে অনুরোধ করবো ফুটবলের স্বার্থে আমাদের ইভা টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এবং দক্ষিণ 24 পরগনা পুরো বিস্তীর্ণ এলাকায় আমরা যাব ফুটবলের স্বার্থে। হয়েছে তো, ভালো কথা। তা আজকের এসে গেছি, আমি বললাম দক্ষিণ 24 পরগনা মায়াহাউড়িতে। এই টুর্নামেন্টটা এরা দীর্ঘদিন ধরে দেয়, কারণ দক্ষিণ 24 পরগনা ফুটবলের একটা অন্যতম জায়গা ছিল, কিন্তু রবার বলের রমনামাতে সেই ফুটবল প্রায় বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র ব্যতিক্রম মায়াহাউড়ি সূর্যতরণ সংঘ। আমি পেয়ে গেছি কিছু কর্মকর্তাকে, তাদের মুখ থেকে 2-4 কথা শুনে নেব। মাথুরদা, আপনি কিছু বলুন, কতদিন ধরে আপনার টুর্নামেন্টটা দিচ্ছেন? আর টুর্নামেন্ট তো আমাদের রেজিস্টার ক্লাব 91 থেকে, তো এর বাইরে বলতে পারবো না কবে থেকে শুরু হয়েছে। বেশ বলতে গেলে আমাদের 4টে থেকে 5টা জেনারেশন চলছে খেলাটা। তো সেই হিসাবে বলতে চাইছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাবার বল যেভাবে গ্রাস করে নিয়েছে খেলাটাকে, তো সেইভাবে আমরা ওই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে চাইছি। যার জন্য আমরা এই ফুটবলটাকে বিগত কয়েক বছর, বলবো না মানে দীর্ঘদিন ধরে আমরা এটা চালিয়ে আসছি আর কি ফুটবলটাকে। আর আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে এভাবে চালিয়ে যেতে পারি আর কি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের 91 থেকে যেই ক্লাব রেজিস্ট্রি, আমাদের ক্লাবের কর্মকর্তা যারা আছে বা আমাদের আনুষঙ্গিক মানে আশেপাশে যারা আছে আর কি, এই ক্লাবের শুভাকাঙ্ক্ষী হিসাবে তাদেরকে বলছি, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলাটা চালাতে পারছি। আজও পর্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কোনোদিন কোনো রকমভাবে সরকারি সুবিধা এই ক্লাব কিন্তু পেয়ে থাকিনি, আমরা বঞ্চিত সরকারি সুবিধা। আমরা শুনেছি মানে আশেপাশে বহু ক্লাব আছে যারা মানে ইকোনমিক দিক দিয়ে অনেকটা সাহায্য পেয়েছে সরকারিভাবে, কিন্তু আমরা একটা পুরনো ঐতিহ্যকে আজও ধরে রেখেছি। যেভাবে দীর্ঘদিন এই ফুটবলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, পাড়ার ছেলেরা রাবার বল খেলতে খেলতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা চাইনি কোনো দিনও এইভাবে ছেলেরা ক্ষতিগ্রস্ত হোক। আমাদের এই ক্লাবের মানে শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলছি যে আগামী দিনে যেন এই খেলাটা আমরা চালিয়ে যেতে পারি। আর এই মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাইছি যে সরকারি যদি কোনো রকমভাবে সুবিধা পাই তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। আশা করি আমার এই বার্তাটা সরকারিভাবে যাতে পাই ওদের কাছে পৌঁছাবে, এই আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ মাথুরদাকে। আমি পেয়ে গেছি অন্যতম কর্মকর্তার নাম বিশ্বদার মুখ থেকে 2-4 কথা শুনে নেব। প্রথমে আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম, সবাই আমাকে খেলাধুলাই হিসেবে পরিচিত এবং সবাই চেনে জানে। আমার পরবর্তী যিনি বললেন তিনি খেলা সম্পর্কে নিশ্চিত তার যে অভিজ্ঞতা সেটিকে তিনি তুলে ধরলেন। আমি একজন প্লেয়ার হিসেবে মনে করি বর্তমানে যে যুব সম্প্রদায় যারা আছে, খেলাধুলার একটা স্বাস্থ্যের পরিকর এবং এই খেলার মধ্যে দিয়েই যুবকদের একটা স্বাস্থ্য সচেতনের জায়গা পৌঁছে যায় এবং খেলাধুলা করলেই মন শরীর সুস্থ থাকে এবং খেলাটা অন্য অন্য খেলার থেকে ফুটবল খেলাটাই যুবকদের হচ্ছে একটা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ভারতবর্ষের বৃহত্তম খেলোয়াড়। এটা আমরাকে মান্যতা দেওয়া উচিত আমাদের এবং আগামী দিনে যাতে এই খেলাটা যাতে লুপ্ত না হয় তার জন্যে আজকের যে মায়াহাউড়ি যে যারা কর্মকর্তারা যারা খেলাটা পরিচালনা করছেন, আশা করব তারা একত্রিত হয়ে কোনো রাজনীতির রং না দেখে তারা এই খেলাধুলাটাকে চালিয়ে যায় এবং আগামী দিনে এই যুব সম্প্রদায় যাতে খেলাধুলার মাধ্যমে যাতে এই
গ্রামের যারা বড় খেলোয়াড় হিসেবে একজন পরিচিত হতে পারে। আশা করব এই উদ্যোক্তাটাই এনারা চালিয়ে যাবেন এবং আশা করি আমরা সবাই আমরা পাশে থেকে এই খেলাটাকে সাফল্যমণ্ডিত করব। অসংখ্য ধন্যবাদ বিশ্বদাকে। আমি পেয়ে গেছি ক্লাবের সম্পাদক বাপি সর্দারকে, ওনার মুখ থেকে দু চার কথা শোনো। বাপি ভাই, আপনি কিছু বলুন। নমস্কার, আমি সূর্যতন সংঘের সাধারণ সম্পাদক। আমি এইটুকু জানাতে চাই যে রাবার বল আমাদের যেভাবে ক্রাশ করেছে তাতে আমাদের ফুটবল চালানোটা খুবই সমস্যার হয়ে পড়েছে। গ্রামে ফুটবল প্লেয়ার বলতে আর কিছু দেখাই যায় না। তো আমরা চাইছি সরকার আমাদের এই সংবাদ মাধ্যমে বার্তাটা পাক এবং ক্লাবগুলোকে ফুটবল খেলার জন্য ভীষণভাবে আগিয়ে দিক। তাতে আমি মনে করি যে আগামী দিনে নতুন জেনারেশন ফুটবল খেলাতে অনেক আগ্রহী হবে এবং খেলাটাকে বেঁচে থাকবে, খেলাটা গ্রামের ফুটবলটা বেঁচে থাকবে। ধন্যবাদ। আমি মাথুরদাকে আর একটা প্রশ্ন করতে চাই। মাথুরদা একটা সুনামি ফুটবলার ছিলেন, দক্ষিণ 24 পরগনার দীর্ঘদিন তিনি খেলেছেন। মাথুরদা, আপনারা ধরো ওয়ানডে টুর্নামেন্ট দিচ্ছেন, কিন্তু ছেলেপুলেদের ধরে রাখতে গেলে একটা একাডেমির প্রয়োজন ভীষণভাবে। সেদিক দিয়ে আপনারা কী চিন্তাভাবনা করছেন? কারণ আপনাদের এখানে একটা ভালো মাঠ আছে, এই বিষয়ে কিছু বলুন। যে কথাটা বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাদের এখানে মাঠ আছে, কিন্তু এটা আমাদের ক্লাব মাঠ নয়। শুধুমাত্র এইখানকার স্বাস্থ্যকেন্দ্রের বদান্যতায় বলতে গেলে তারা আমাদের সঙ্গে এই সহযোগিতা করে বলেই আমরা প্র্যাকটিস করতে পারি এই মাঠে, বা আমাদের ছেলেদের প্র্যাকটিস করাতে পারি। আর যে আগামী দিনের যে খেলার কথা বলছেন আপনারা, সেটা হচ্ছে যদি সরকারিভাবে কোনো রকম সুবিধা আমাদেরকে দেওয়া হয়, আমরা নিশ্চয়ইভাবে চেষ্টা করব একটা একাডেমি খোলার, বা গ্রামের বা এলাকার বা দূর দূরান্তে যে সমস্ত ভালো ফুটবলার আছে তারা যখন তারা যাতে নষ্ট না হয়ে যায় এই রাবার বল খেলতে খেলতে। অ্যাকচুয়ালি ফুটবলটাকেই নষ্ট করে দিচ্ছে এই রাবার বল। আমরা চাইছি ফুটবলটাকে ধরে রাখতে। তো একাডেমি তো নিশ্চয়ই খুলবো, আমরা যদি ইকোনমিক দিক দিয়ে সাশ্রয় হই বা সরকারিভাবে কোনো রকমভাবে সুযোগ সুবিধা পাই। আমরা সবসময় আশা করব যে এই জিনিসটা করতে, আপনার এই কথাটা রাখতে। সেই হিসাবে আপনাদের মাধ্যমে যদি সরকারের কাছে এই কথাটা পৌঁছায়, তাহলে আমাদের যদি ইকোনমিক দিক দিয়ে একটা আশ্বাস দেন, তাহলে আমরা নিশ্চয়ই এ ব্যাপারে এগোবো। শুনে নিলে এখানকার কর্মকর্তাদের কথা, আমরা চাইবো এখানে একটা ভালো পরিবেশ আছে ফুটবলে, তারাও যেন আগামী দিনে একাডেমি করে। আর সবাইকে অনুরোধ করব ফুটবলের স্বার্থে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব শেয়ার করবেন। ট্রফিদাতা রাজু মণ্ডল, অরুণচন্দ্র মণ্ডলের স্মৃতি উদ্দেশ্যে গতকাল যে খেলা হচ্ছে প্রথম রাউন্ড থেকে ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে মুস্কি বাই বিপিএল। সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে সন্দীপ হালদার। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে বাপি হরাবি। বেস্ট গোলকিপার পবিত্র বৈদ্য দিচ্ছে। বেস্ট পয়েন্ট প্রাইজটা দিচ্ছে কৃষ্ণ ভরাবি। ম্যান অফ দ্য সিরিজ একটা মহাপ্রভু হার্ডওয়্যার সৌজন্যে পোল্টে সর্দার। এছাড়া ফাইনালে উভয় টিমের জার্সি এবং 3 আম্পায়ারের জার্সি দিয়ে আমাদের খেলাটাকে আরও রঙিন করে তুলেছে এলআইসি এজেন্ট অলোক নস্কর। এলআইসি সংক্রান্ত যে কোনো ফেরত
হচ্ছে তুমি জায়গা হচ্ছে না বস না কোন জায়গা হচ্ছে না বস না ভিডিও মানে গাড়ি না ভিডিও ফেদার ম্যানে নিচে থেকে খেলবি নিচে থেকে খেলবি বেশি উঠবি না ভালো আমরা সারাদিন হতে খেলে ওই তো লম্বা খেল ওয়াড়া খেলে নাও আমতলার এই আমতলা প্লার ওই ধারে আমতলা প্লার যার পায় আমি চলে গেছে আমি প্যার আনতে কিছু রাখবো অনেক জায়গা ওই সব খাওয়া দেবে না ওরা যদি বলতে একটা ছিল তোরা দয়া করে ইসরায়েলি ওটা বেস্টটা ফুটবল আর সাইডে ভাগনা নাকি রবার বলেন করে কি খেলছে রে কি খেলছে বিজ্ঞান বললো নাকি বলতে বলেন ওরা বলে ক্যাপ্টেনের কথা বলছি বলে দিচ্ছিল আমার আগে কি খেলছে রে ম্যান ছেড়ে খেলছে ও এটা ছাড়া কিছু শেখা নেই